আজকে আমি তোমাদের ক্লাস 10-এর আয়তঘন অর্থাৎ সমকোণী চৌপলের অঙ্কগুলো করাবো। তো আগের দিন আমরা আগের ক্লাসে 11 দাগ পর্যন্ত সব অঙ্কগুলো সলভ করেছি। তো আজকে 12 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে। 12 দাগ একটা দাগ কি বলেছে? একদম চুয়াত্তর চলে যাও। 12 দাগ একটা বলা আছে, দেখো, একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। সব এককটা কি আছে? সব ডেসিমিতে দেওয়া আছে। চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে। বাক্সটা যখন চা ভর্তি থাকে তখন ওজন দিয়ে দিচ্ছে। আচ্ছা, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন দেওয়া আছে, মানে চা নেই, শুধু বাক্সটার ওজন দেওয়া আছে। উত্তর কি চাইছে? 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? কি করবে তাহলে? প্রথমে কি করবে? আগে ওই যে চা ভর্তি বাক্সটা আছে আর খালি বাক্সটা আছে ওটা বিয়োগ করে দাও, তাহলে শুধু চায়ের ওজন পেয়ে যাবে। তারপর বাক্সের ভিতরের দিকের আয়তনটা বের করো। তারপর ওই আয়তন দিয়ে ভাগ করতে হবে। বলেছে কি 1 ঘন ডেসিমি চায়ের ওজন, ওজন চাইছে, যেই টোটাল ওজন আছে তাকে ওই আয়তনটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমরা 1 ঘন ডেসিমি চায়ের ওজন পেয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে কি করব? প্রথমে লিখে নেবো কি চা ভর্তি বাক্সটির ওজন। চা ভর্তি বাক্সটির ওজন কত দেওয়া আছে? চা ভর্তি বাক্সটির ওজন কত? 52 কিগ্রা। কত গ্রাম? 350 গ্রাম। খালি অবস্থায় ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা। তাহলে কিগ্রা আছে, এটাকে আর সময় কিগ্রাই নিয়ে যাও। এটা কত কিগ্রা বলো তো? 52.350 কিগ্রা। গ্রাম থেকে কিগ্রা গেলে 1000 দিয়ে ভাগ, তাই আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, এটার সঙ্গে যোগ করে দিলাম। আচ্ছা, এবার কি বলেছিল? খালি বাক্সটির ওজন। খালি অবস্থায় বাক্সটির ওজন, বাক্সটি এর ওজন কত? 3.75 কিগ্রা। 3.75 কিগ্রা। অতএব শুধু চায়ের ওজন এটা বিয়োগ করে দাও। কত হবে এটা? এটা বিয়োগ করে লেখো। আচ্ছা, চায়ের বাক্সের ভিতরের প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা সবকিছু দেওয়া আছে, আমরা এগুলো লিখে নিই। এখন চায়ের বাক্সটির ভিতরের দৈর্ঘ্য কত দিয়ে আছে? দৈর্ঘ্যটা 7.5 ডেসিমি। প্রস্থ, উচ্চতা, প্রস্থটা কত? 6 ডেসিমি, আর উচ্চতা দিয়ে আছে 5.4 ডেসিমি। অতএব চায়ের বাক্সটির আয়তন আয়তনের সূত্র কি হয়? সমকোণী চৌকোণের আয়তন
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো গুণ করতে হয়, তাহলে আয়তন পাই। আর এককটা কি হবে? ঘন ডেসিমি। ঘন ডেসিমি হয়েছে। তাহলে দেখো 100 ঘন ডেসিমির ওজন কত? এখানে বিয়োগ করে যেটা হবে সেটা, তাহলে 1 ঘন ডেসিমির ওজন পেয়ে যাবো। উত্তর কি চাইছে? 1 ঘন ডেসিমির চায়ের ওজন। 1 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6। এদিকে 0 দিতেও পারো, নাও পারো। কিগ্রা। আচ্ছা, এবার দেখো উত্তরটা কিরকম লিখবে। এবার অতএব আমি এদিকে লিখে দিচ্ছি 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন সমান কত হচ্ছে? 48.6 কিগ্রা। অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? ওই 48.6 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এটা কি হবে এককটা? কিগ্রা। এইবার এটাকে দশমিক তুলে কাটাকাটি করবে, তাহলে হয়ে যাবে। তো দেখো দশমিক তুলে কাটাকাটি করি, একটু আগের দিকে থেকে লিখছি। দেখো প্রথমে এখানে কত আছে? দশমিক ক ঘর আগে আছে? 1 ঘর আগে আছে, তার নিচে একটা 10। তাহলে 48 তুলে দিলাম, এই যে 0.6, তার নিচে একটা 10 1 ঘর আগে ছিল। এটা কি হচ্ছে দেখো, 0.1 ঘর আগে, উপরে একটা 10 ইন্টু 6 ইন্টু 5.4 ছিল, দশমিক তোলার জন্য উপরে 10। তো এটা কাটাকাটি করো। প্রথমে দেখো একটা করে 10 কেটে গেল। আচ্ছা, কত নামটা করবে? দেখো শেষে কত আছে? 6 আছে, জোড় সংখ্যা আছে, ছোট ছোট করে কাটো। 2 এর নাম দিয়ে কাটো। 3 2 6, 2 2 4, 4 2 8, 3 2 6। এবার 3 এর নামটা করো আবার। 3 আসছে 24, 3 একে 3। আবার নামটা করো, 9 এর নামটা করো তো দেখি। 9 এর নামটা করলে 9 9 81, 6 9 54। দেখো তো আর কাটছে নাকি? এখনো কাটছে দেখো। 3 2 6, 3 3 9, 3 2 6, 3 3 9 কাটলাম। আচ্ছা, আবার দেখো কাটবে নাকি? 3 দিয়ে 75 কে কাটতেই পারো তো? 3 দিয়ে 75 কে কাটো, কত হবে? 3 25 75। এখনো কাটাকাটি হচ্ছে দেখো। 2 দিয়ে 10 কে কাটলে কত? 5। সেই 5 দিয়ে এই 25 কে কাটলে 5। তাহলে কত থাকছে? 1 এর নিচে 5। এটা কি? কিগ্রা। 1 এর 5 কিগ্রা। কিগ্রা থেকে যদি আমরা গ্রামে চলে যাই, দেখো 1 এর 5 ইন্টু 1 কিগ্রা মানে কত গ্রাম? 1000 গ্রাম। 5 দিয়ে কাটো, 5 2 10, 200। তাহলে কত হচ্ছে? 200 গ্রাম। এটা অ্যান্সার। আমরা এখানে একদম লিখে দিচ্ছি 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। 200 গ্রাম অ্যান্সার হয়ে গেল। 13 টাকাটা ভালো করে বলছি, বুঝে নাও। বলা আছে কি, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট, ভূমিটা কিরকম? বর্গাকার। পিতলের প্লেট আছে, তার দৈর্ঘ্য দিয়ে আছে কত? x। দেখো তাহলে এখানে দৈর্ঘ্য x হবে, প্রস্থ x হবে। তা বেদ মানে কি জানো? বেদ মানে কতটা পুরু। আমি যদি প্লেটটা আঁকি, ভূমিটা হচ্ছে এরকম বর্গাকার। এরকম একটা প্লেট আছে,
এইগুলো সব এক্স, ভূমিটা বর্গক্ষেত্র, তাহলে এইগুলো সব এক্স, কিন্তু বেসটা কত, মানে এই যে এটা পুরোটা, মানে এই অংশটা কত, 1 মিলিমি, আর এগুলো সব কিসে দেওয়া আছে, এক্স গুলো সেমিতে দেওয়া আছে। তাই প্রথমে কি লিখেছি দেখো, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স আর বেদ কত, 1 মিলিমি। 1 মিলিমি মানে 0.1 সেমি, মিলিমি থেকে সেমিতে এসেছে 1 ঘর, তাই 10 দিয়ে ভাগ। আমাদের সবসময় একই এককে চাই, এটা সেমিতে আছে বলে আমরা এটাকেও সেমিতে নিয়ে এলাম। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, যদি যে প্লেটটা আছে সেটা তো বলে দিচ্ছে দৈর্ঘ্য কত, মানে বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, মানে প্রস্থ এটাও, আর বেধটাও দেওয়া আছে। আর কি বলেছে দেখো, ওজন আছে, পিতলের প্লেট তো তার ওজন আছে, ওজনটা কত দেওয়া আছে দেখো, ওজনটা হচ্ছে, হ্যাঁ, 4725 গ্রাম টোটাল ওজনটা দেওয়া আছে। বলছে 1 ঘন সেমি পিতলের ওজন যদি ওই 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত, এক্স এর মানটা চাইছে। 1 ঘন সেমি পিতলের ওজন দেওয়া আছে, আর টোটাল প্লেটটার ওজনও দেওয়া আছে। তো আমাদের কি হবে, কি করতে হবে কাজ, আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা আয়তন বের করতে হবে। দেখো, এইটা আয়তনকে যদি আমরা ওই 1 ঘন সেমি যত দেওয়া আছে ওজন, সেটা গুণ করি, তার টোটাল আমরা প্লেটটার ওজন পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এই প্লেটটার আয়তন বের করি। অতএব বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের আয়তন, প্লেটের আয়তন, আয়তন বা ঘনফল, যাকে ঘনফল বলে তাকে আয়তন বলে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করতে হয়, তাহলে এখানে দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, এটা এটা লিখে দিবে ঘন সেমি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি, এটা হবে। আচ্ছা, 1 ঘন সেমি পিতলের ওজন দেয়া আছে, অতএব শর্তানুসার যে আয়তন আছে সেটাকে ওই 1 ঘন সেমি যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 1 ঘন সেমি 8.4 গ্রাম দেওয়া আছে, এটাকে আমরা 8.4 দিয়ে গুণ করব, গুণ করলে যেটা পাবো টোটাল ওজনটা পেয়ে যাব। টোটাল ওজন কত দেওয়া আছে, এটা, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো ক্যালকুলেশন করে। বা এক্স স্কোয়ার সমান কত আছে, এটা উপরে হবে, আর এইগুলো কি নিচে যাবে, 0.1, এটা। বা দেখো এখানে দশমিক আছে, দশমিক তুলে কাটাকাটি করো। প্রথমে দশমিক তুললে উপরে একটা 10, দেখো এটা কত নামটা কাটাকাটি হবে, একটু ভালো করে লক্ষ্য করো, এটা কাটাকাটি হয়ে যাবে। 84 আছে, প্রথমে না হয় 2 এর নাম দিয়ে কাটো, নাহলে 4 এর নাম দিয়েও কাটতে পারো, 4 এর নাম দিয়ে কাটো, 2 এর নাম দিয়ে কাটো, 5 দিয়ে 10, এটাকে কাটলে কত হবে, 2 এর নাম দিয়ে কাটছি, আবার কাটো, 5 দিয়ে 10, আবার 21, দেখো তো এবার কত নামতে কাটে, 3 এর নামটাই কি 7 এর নামটাই, জায়গাটা কাটবে, এটার সঙ্গে কাটবে। আচ্ছা, প্রথমে আমরা 3 এর নামটা করছি, 3 7 21, 3 এর নামটা করছি, কত আছে 4, 3 একে 3, 1 বেশি হলো মানে 17, 3 5 15, 2 বেশি হলো, তাহলে কত হলো 22, 3 7 21, 1 বেশি হলো 3 5 5 5 25,
3 5 15 কত হবে এটা বুঝে যায়নি আবার বলবো তিনের নামটা করছি তিনের নামটা এটাকে তিনের নামটা করছি 3 একে 3 আছে কত 4 এক বেশি হয়েছে মানে 17 তাহলে 3 5 15 কত বেশি হয়েছে 1 না 2 2 বেশি হয়েছে 17 ছিল 2 বেশি তাহলে 22 22 মানে 3 7 21 আবার 1 বেশি হয়েছে আবার 3 5 15 আচ্ছা আবার 7 দিয়ে কাটো 15 আছে 7 দিয়ে 14 কত বেশি হচ্ছে 1 মানে 17 কত নামটা করছি 7 নামটা তাহলে আবার 7 দিয়ে 14 কত বেশি হয়েছে 3 14 পর 17 3 মানে 35 তাহলে 5 7 35 এদিকে আসছি আর এক্স স্কোয়ার সমান কত হচ্ছে তাহলে 2 to 5 into 5 into 5 বা দেখো এক্স স্কোয়ার আছে তাহলে বর্গমূল হবে অথবা স্কোয়ার করে লিখতে পারি দেখো 225 আছে কত হবে বলতো স্কোয়ার 225 15 15 কত হয় তাহলে আমরা এক্স এর মান কত পেয়েছি 75 পেয়েছি ওটা কি হবে এককটা সেমি তাহলে কি লিখবো অতএব বর্গাকার প্লেটের দৈর্ঘ্য সমান 75 সেমি এটা হবে সেমিতে বললেও হবে ডেসিমিতে বললেও হবে বলা আছে কি চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে চাঁদমারির একটি রাস্তা আছে উঁচু করতে হবে তাই দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকার গর্ত খুঁড়ে সেই মাটিতে রাস্তাটি উঁচু করা আছে দেখবে তোমরা যেখানে রাস্তা হয় মাটি কোথায় পাই দুই সাইডের জমি থেকে মাটি তুলে সেখানে গর্ত গর্ত হয়ে যায় না সেরকম এখানে কি করেছে দেখো 30টি সমান মাপের সমান গভীর গর্ত করেছে দিয়ে সেই মাটিটাকে নিয়ে এসে রাস্তায় দিয়েছে দিয়ে উঁচু করেছে ঠিক আছে প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 14 প্রস্থও দেওয়া আছে রাস্তায় তৈরি করতে এত ঘন মিটার মাটি লেগে থাকে তো প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি প্রথমে লিখে নেবে কি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ খাতায় সবাই লিখে নেবে আমি সবটা কিন্তু বোর্ডে লিখবো না ঠিক আছে প্রতিটি গর্তের দৈর্ঘ্য কত দেওয়া আছে 14 মিটারে আছে প্রস্থ 8 মিটার আচ্ছা গভীরতা বের করতে বলেছি নাকি মানে কত গভীর হবে প্রতিটি গর্তের গভীরতা কত ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান x মিটার দেখো এখানে সবকিছু মিটারে আছে কিন্তু তার মিটারে হচ্ছি এককটাও কিন্তু এখানে খুব ভাইটাল ব্যাপার সবসময় এককটা একই এককে চাই নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা তাহলে প্রতিটি গর্তের আয়তন বের করো অতএব প্রতিটি গর্তের আয়তন আয়তন একক কি হয় এখানে ঘন একক হয় এককটা মিটারে আছে তাই আমরা মিটারে লিখবো আর কি বলা আছে দেখো কটা গর্ত 30টা গর্ত টোটাল মাটি কত উঠেছে 2520 ঘন মিটার তাহলে শর্ত অতএব শর্তানুসারে দেখো শর্ত কিরকম হবে এই যে এক একটা গর্তের আয়তন এরকম কটা গর্ত আছে 30টা গর্ত আছে তাই 30 দিয়ে গুণ কত মাটি উঠেছে দেখো বলা আছে 2520
ঘনমিটার। এদিকেও ঘনমিটার, ওদিকেও ঘনমিটার, তার লিখছি না কিছু। এবার এটা কাটাকাটি করবে, কাটাকাটি করে এক্স এর মান পাবে। কত হবে? একদম কেটে দাও। কত নামটা করবে? ছোট ছোট নামটা করো, যদি বেশি বেশি নামটা করতে অসুবিধা হয়। 2 এর নামটা করো। 4 2 8, হ্যাঁ 30টা আছে, 30টা হবে। 4 দিয়ে কত? 8। আচ্ছা শুনে শুনে কেটে দেওয়া হবে, একটু সুবিধা হবে। 4 দিয়ে কত? 8। আর এখানে কত আছে? 2 একে 2, 2 এ 2 4, 6 2 12। এটা কাটাকাটি হয়েছে, আবার কাটো। 2 2 4, 6 2 12, 3। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 আবার কাটো। 7 2 14, 3 7 21। আর কাটাকাটি হবে? ভালো করে দেখো কাটাকাটি হচ্ছে নাকি। এদিকে চলে আসছি। বা x সমান কত? উপরে কত আছে বলো তো? 3। নিচে কত? 2 দিয়ে 4। তাহলে x এর মান এইটা। এটা কি? মিটার, তাই তো? কারণ আমরা x এর মান মিটার ধরেছি। তাহলে কি লিখবো? অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান 3/4 মিটার। মিটার থেকে যদি আমরা ডেসিমিটারে চলে যাই কিরকম হবে দেখো। মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ হয়ে যাবে। 3 5 ডেসিমি, 7.5 ডেসিমি। ওটা অ্যান্সার। 15 দাগের অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছি। কি আছে? হ্যাঁ, ডেসিমি থেকে সেমিতে যাও, ডেসিমি থেকে সেমিতে গেলে আবার 10 দিয়ে গুণ, 75 হয়ে যাবে। 10 দিয়ে গুণ করলে কি হবে? 0.3। ঠিক আছে। আচ্ছা, এই যে অঙ্কটা আছে 15 দাগের অঙ্কটা একটু ভালো করে দেখে নাও সবাই। বলা আছে ঘনকাকৃতি মানে ঘনকের মতো দেখতে একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। দেখো, একটা চৌবাচ্চা আছে, তাই জল ছিল একদম ভর্তি, তা থেকে 64 বালতি জল তুলে নিচ্ছি। জল তুলে নেওয়ার পর এখনো 1/3 অংশ জলপূর্ণ আছে। চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য দেয়া আছে 1.2 মিটার। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে সেটা হিসাব করে লিখি। মানে এক বালতি জলে, মানে একটা বালতি, তাতে কত লিটার জল থাকে সেটা তোমাদেরকে হিসাব করতে হবে। কি কি দেওয়া আছে? চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, সব আমরা লিখে নিচ্ছি। তাই ঘনকাকৃতির চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, যখন দেখবে জল টল এই সকল অঙ্ক আছে, তরল পদার্থের অঙ্ক থাকবে, তখন কি করবে? যেই এককেই থাকুক না কেন তোমরা অবশ্যই তাকে ডেসিমিটারে নিতে হবে। কেননা লিটারের সঙ্গে ডেসিমিটারের একটা সম্পর্ক আছে, যেটা তোমরা জড়বিজ্ঞানে পড়েছিলে। কি বলতো? 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে ঘন ডেসিমিটারের সঙ্গে লিটারের একটা সম্পর্ক আছে। যখন এই লিটারের ব্যাপার আসবে তখন সবসময় কি করবে? এই মিটারকে ডেসিমিটারে নিয়ে যাবে। বুঝা গেল? তাহলে কেন নিয়ে যেতে হবে? আচ্ছা, তাহলে আমরা কি লিখেছি? ঘনকাকৃতির চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য আছে। আচ্ছা, এবার তাহলে কি করবো? আমরা আয়তন বের করবো। তাহলে কি লিখবো? অতএব ঘনকাকৃতির চৌবাচ্চার আয়তন। আয়তন কত হবে? দেখো, ঘনক তো, ঘনকের আয়তন কি হয়? বাহু কিউ। ঘন ডেসিমি, ঘন ডেসিমি হয়ে গেছে। আচ্ছা, এবার কি বলেছে? 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তাহলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে এইটা থেকে 64 বালতি জল তুলেছে, তুলতে কত এখন আছে? 1/3 অংশ আছে। অতএব চৌবাচ্চা
টিতে ওই 12 কিউ মানে কি, 12 কিউ মানে 12 গুণিত 12 গুণিত 12 লিটার জল ধরে। দেখো কেন না 1 ঘনডেসিমি সমান 1 লিটার, সেজন্য 1 লিটার জল ধরে। আচ্ছা, এবার জল তুলে নেওয়া হচ্ছে, কতটা তুলেছে না 1/3 তুলে নিয়ে তুলেছে, কত অংশ সেটা আমাদেরকে বের করতে হবে, কিন্তু 1/3 আছে। এবার লেখো 64 বালতি জল, সেই 64 বালতি জল সমান কত অংশ সেটা আমরা বের করব। 64 বালতি জল সমান যেখানে চৌবাচ্চার মোট আয়তন সমান 1 অংশ। দেখো চৌবাচ্চার মোট আয়তন যদি 1 অংশ হয়, তাহলে 64 বালতি জল সমান কত অংশ, 1 - 1/3 অংশ। দেখো 1/3 অংশ রয়ে গেছে, তাহলে বাকিটা কি 64 বালতি জল। আচ্ছা, এটা লসাগু করলে কত হবে বলো তো, 2/3 অংশ, 2/3 অংশ। তাহলে 64 বালতি জল সমান 2/3 অংশ মানে কত লিটার জল, তাহলে 2/3 ইন্টু এটা গুণ করে দেবো 12 গুণিত 12 গুণিত 12 লিটার। 64 বালতি জল সমান কি কত লিটার, এটা কাটাকাটি করে দাও, কত হচ্ছে 4। 64 বালতি জল সমান আমরা এটা জানি, তাহলে 1 বালতি জল সমান কত হবে, এখান থেকে 1 বালতি জল সমান বের করো। অতএব 1 বালতি জল সমান কত আছে, 2 4 12 12, নিচে কত হবে 64। এটা কাটাকাটি করলেই হয়ে যাবে, কাটাকাটি করো, 4 দিয়ে কাটো 4 16 64, 2 দিয়ে কাটো 8 দিয়ে 16, 4 নামতে কাটো, আবার 2 দিয়ে 6, 3 6 18। তাহলে কি লিখবে, অতএব 1 বালতি জল সমান 18 লিটার। তাহলে প্রতি বালতিতে 18 লিটার করে জল ধরে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।